السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وربنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई पीछे रवाना है कोई आगे रवाना ला इलाहा इल्लल्लाह আমরা সবাই মোহাব্বতে আল্লাহ পাকের জিকির করি লা ইলাহা সবাই মোহাব্বতে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা अगर लीती सदा सरबाब गुना चरा के मकनमी हरदानमी माँ कुत कयाबी योसमी बाजार के बैत गुन्नी खुदे गुल जार ला इलाहा जोड़े মহিলাদের মতো না পড়ে পুরুষের মতো গলা ছেড়ে জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني निकलेंगे ज़मानाए आखिर अहल बिदाअत इस्लाम में नौई नौई बातें करे इजाद इस्लाम में नौई नौई बातें करे इजाद আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র রংপুর জেলা বদরগঞ্জ থানার অন্তর্গত আল জামিয়াতুল ইসলামিয়া দারুন নাজাত কওমি মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত উপলক্ষে দ্বিতীয় বার্ষিকী এ বিশাল ওয়াজ মাহফিলে উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব হাজারো হাজারো আলেমের উস্তাদ উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাম মুফতি মাওলানা আবুল হাসান সাহেব দামাত বরকাতুহু মাদ্দাদিল্লুল আলিয়া আল্লাহ পাক হযরতের হায়াতে কুল্লিয়া সিয়াতে কুল্লিয়া দান করেন আল্লাহ হযরতকে সুস্থ দান করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আর জোরে বলেন আমিন উপস্থিত রয়েছেন
হযরত মাওলানা বসিরউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ উপস্থিত রয়েছেন এই মাদ্রাসা সম্মানিত সভাপতি, সেক্রেটারি ও কমিটি বৃন্দ, অসংখ্য আগণিত উলামা ইকরাম, মঞ্চে বসা আসাতাজা ইকরাম, তালিবুল ইলম, ছাত্র ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানেরা, বিভিন্ন পেশার মানুষেরা, পর্দার অন্তরালে বসা সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের জবানে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে কোরআন ও হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের জবানে কালিমাত শুকরিয়া আদায় করি, মুহাব্বতে জবান খুলে আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে সকলেই পড়ি একবার আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ, এই হলো আওয়াজ। আবার পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, মহান নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো কে রেখেছেন? কে রেখেছেন? ওই আল্লাহ আছে না নাই? আসমান কার? জমিন কার? আমরা কার? আইন মানব কার? আইন চলে কার? আল্লাহর আইন চলে। আল্লাহর আইন চললে কোনো সুদখোর এই জমিনে থাকতে পারত না। আল্লাহর আইন চললে কোনো বেনামাজি নামাজ বাদ দিয়ে জমিনে ঘুরে বেড়াতে পারত না। আল্লাহর আইন চললে কোনো জেনাকার জেনা করে এই জমিনে জিন্দা থাকতে পারত না, ঠিক কি না? আল্লাহর আইন চলে না, এখন শয়তানের আইন চলে। এজন্য ভূমিকম্প বেশি, আযাব ও গজব বেশি। এই যে গজব আসে না আসমান থেকে, এগুলো আপনার আমার হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে খালে বিলে যত আযাব ও গজব আছে সব বান্দা তোমাদের হাতের কামাই। কার হাতের কামাই? আমাদের। এরপরেও কোরআন শোনার জন্য আপনারা এসেছেন। আল্লাহ যেন আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। আরে ভাই, আস্তে কেন বলেন? বলেন না আমিন। লজ্জা লাগে আমিন বলতে। একজনের আমিন যদি কবুল হয় সবার গুনাহ মাফ হয়ে যাবে। সবার দিল কি এক? এক একজনের দিলের হালত এক এক রকম। একজনের দোয়া যদি আজ কবুল হয়, আল্লাহ সবার গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। সম্মানিত ভাইরা, এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান তো কারা কারা খুশি হন নাই। হন নাই? টেরে হন নাই? কারা কারা হয়েছেন খুশি? দুই হাত তুলে দেখান। হাত উঁচু করেন, উঁচু করেন, উঁচু করেন, আর উঁচু করেন। হাতগুলো ফুটে দেন। মারহাবা বলবেন না? যারা কথা বলবেন না বুবো হয়ে পড়ে থাকবেন, কিন্তু বলেন মারহাবা। আর জোরে হয় নাই, জোরে মারহাবা। হাত লড়াইয়া দেন, আল্লাহু আকবার বলেন। আর জোরে বাতিলকে জানাইয়া দেন আমরা মুসলমান। মুসলমান ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ি না। বলেন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, মাদক আছে যেখানে, যৌতুক আছে যেখানে, নাই যৌতুক ছাড়া বিয়ে হয় না। যৌতুকের জন্য এখন ধরে বউরে ভিড়ায় আছে না? খালি ভিড়ায় না, কয় বাপ ক আছে না নাই? আহমাক, বউকে মারা হারাম। যারা বউকে মারে তারা কাপুরুষ।
বউরে মারার কলা গাছকে মারা সমান কথা। হ্যাঁ, মহিলারা কিন্তু খুশি, আমগো দলের বক্তা বাইর করতেছি, তোমাকে খুশি। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে বলেন? ভয় করতে বললেন কাকে? আমাদেরকে কে বানিয়েছেন? আমাদের রব কে? যুবক কথা বলো না কেন? আমাদের রব কে? আল্লাহ কয়জন? একজন। হাক্কা তুকাতিহি, হক ভয় করো, হক। আল্লাহকে ভয় করি কতটুকু? সুবিধা হয় যতটুকু। আল্লাহ বলেন আমাকে ভয় করার মতো ভয় কর, হক ভয়। যারা আল্লাহকে ভয় করবে, ব্যবসা করলে ওজনে কম দিতে পারে না। যারা আল্লাহকে ভয় করে, মুসলমান দাবি করে, নামাজ ছেড়ে দিতে পারে না। যারা আল্লাহকে ভয় করে, ভোটেও যদি দাঁড়ায়, আকাম গুগাম কইরা পাস করতে পারে না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। বয়ানের পয়েন্ট 3টা। 1 নম্বরে কারে ভয় করব, 2 নম্বরে কি ভয়? হক ভয়। হক মানে কি? সত্য। হক মানে কি? সত্য। 2 নম্বরে ইল্লা ওয়া আনতুম, 3 নম্বরে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। মুসলমান কারা? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও জবান দ্বারা কেউ কষ্ট পায় না। আপনি নামাজ পড়েন, নামাজ পড়ে আইয়াই বউরে ধমক, জবান দিয়ে ফাঁসা কথাবার্তা বলে, আছে না? জবান দিয়া গালি আর গালি, গালি আর গালি, গালি আর গালি। নামাজ পড়ে অন্যের জমিনের কদু চুরি করে, নামাজ পড়ে অন্যের জমিনের আইল কাটে। না, আপনার এলাকায় না। নবী কি বললেন? তুমি যদি মুসলমান হও, তোমার হাত ও জবান দ্বারা কেউ যেন কষ্ট না পায়, এমনকি নিজের সন্তানও যেন আপনার হাত ও জবান দ্বারা কষ্ট না পায়। আজকে অনেক মা বাবা কান্দে আমাদের সামনে, হুজুর একটু পানি পড়া দেন তো। কি হয়েছে? কয় ছেলে কথা শোনে না। কেন? কয় ছেলে আর একটা মাইয়ার জন্য পাগল। ছেলে গাঞ্জা টানে, বিড়ি টানে। আমি বলবো এটার জন্য মা বাবা দায়ী। মা বাবা যদি সন্তানকে দিনের রাস্তায় দিত, আল্লাহ রাস্তায় দিত, সন্তান গাঞ্জাখোর হইতো না, সন্তান আল্লাহওয়ালা হইতো। হাক্কা তুকাতিহি, আল্লাহ বলছে, হাই সন্তানের মা বাবারা, সন্তানের হক আদায় করো। মা বাবা যেমন সন্তানের হক আদায় করবে, মা বাবাকে আল্লাহ বলে তোমরা সন্তানের হক আদায় করো। মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সন্তানকে ইলমে দ্বীনের শিক্ষা দাও। قال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وعدب فإذا بلغ فليزبده فإن بلغ ولم يزبده فإنما اسمه على أبي أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী ডাক দিয়ে বলে উম্মতের দল, মুসলিম শরীফের হাদিস, প্রত্যেকটা মা বাবার সন্তানের প্রতি 10টা দায়িত্ব পালন করা লাগবে। বলেন কয়টা? সন্তানের হক মা বাবার প্রতি 10টা, আর মা বাবার দায়িত্ব সন্তানের পালন করা লাগবে 10টা। এই 10টা হক যেই মা বাবা সন্তানের পালন করবে, ওই সন্তান বড় হইয়া আনোয়ার শাহ কাশ্মীরি হবে, সালমান শাহ হবে না।
এ সন্তানের মা বাবা, আজ সারা দুনিয়াতে তাকাইয়া দেখো কত মায়ের সন্তান মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করে। মা বাবার জন্য সন্তান দোয়া করবে, দোয়াটা শিখাইছেন আমার আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলে, হে পয়গম্বর, আপনি আপনার মা বাবার জন্য এই দোয়া করেন। জিবরিল আমিন নবী সিনার মধ্যে সিনা লাগাইয়া চাপ দিয়া সব আয়াতগুলো সিনায় সেট করেছেন, কিন্তু এই আয়াতটা আমার আল্লাহ নিজেই তার হাবিবকে মুখস্থ করাইছেন, সিনায় লাগাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। রব্বির হামহুমা কামা সগীরা, হकीकत से गुलाम अपनी बनाया, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखूं मुझ में तुझको एक नज़र। আল্লাহ পাক বলে, হাবিব এই দোয়া আমি আল্লাহ আপনারে শিখিয়ে দিলাম, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন। আমি আল্লাহ দয়া কইরা মায়া কইরা আপনার মা বাবার জীবনের সব গুনাহগুলি মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দেব। আল্লাহ তার পয়গম্বরকে দোয়া শিখিয়ে দেয়, আমরা আমাদের মা বাবার জন্য এই দোয়া করব। কিন্তু কপাল বড় মন্দ, কত সন্তান বাবা মারা গেল, মা মারা গেল, নামাজ পর্যন্ত পড়ে না। নামাজ ছাড়া দোয়া তুমি কেমনে করবা? মা মারা গেছে, বাবাই মারা গেছে, অনেকে চিল্লায়, কারুনা করে, কান্নাকাটি করে। আয় সন্তান, মানুষ মারা গেলে কান্নাকাটি করিও না। মা মারা গেছে, বাবা মারা গেছে, কোরআন তেলাওয়াত করে দোয়া করো। যাই নামাজে 2 রাকাত নামাজ পড়াবার পর আল্লাহর কাছে মুনাজাত করো, আল্লাহ গো তুমি ছাড়া আমার কেউ নাই, আমার মা বাবা তোমার কাছে চলে গেছে রে আল্লাহ। মিনহা খালাকনাকুম, ও আল্লাহ তুমি আমার মা বাবাকে মাটি থেকে বানাইছো, মাটিতে নিয়ে চলে গেছো। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয় আল্লাহ, আবার মাটি হয়ে যাবে আমার মা আমার বাবা, আমার মা আমার বাবাকে তুমি মাফ করে দাও। সন্তান যদি যায় নামাজে এই দোয়াটা করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, নবী আমার বলেন সাথে সাথে আল্লাহ ওই মা বাবার কবরের গুনাহ মাফ করে মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। পাবি তুমি হোরে গিলমান যা চাবে, জান্নাতের শ্রাবণে আমার তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। শর্ত একটাই, তোমাকে
আমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি ওই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। বলেন না, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। ঠিক না? ঠিক বলে। আয় মুমিন, এই দুনিয়াটা আসল ঠিকানা নয়, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। নবী আমার বলে, আয় উম্মত, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফের বেঈমানের জন্য বালাখানা। মাস্তানি করবে কাফেরেরা, বেঈমানেরা, ইহুদিরা, আর এই দুনিয়াটাকে জেলখানা মনে করবে মুসলমানের দল। এ আল্লাহর বান্দা, আল্লাহ পাক বলেন, ও সন্তানের মা বাবা, তোমার সন্তানকে 10টা শিক্ষা যদি দিতে পারো, ওই সন্তানের দ্বারা মা বাবা অপমানিত হবে না, মা বাবার সম্মান দিন দিন বাড়তেই থাকবে। কি শিক্ষা বলো? কোরআন হাদিসে আছে না নাই? কথা বলে না। আছে। অনেকেই মাস্তানি করে, হুজুরে কি জানে বলো তো? নবীর জানাজার নামাজ কে পড়াইছেন বলো? জানেন না? কথা বলে না। আমার নবীজির জানাজার নামাজ ইমামতি কে করেছেন বলেন? জানেন না তো? বলবো? আরে কথা বলেন না, শুনবেন? কারা দেখি হাত তোলেন। নারায়ে তাকবীর। হাত তোলেন। ভাই কি সমস্যা আপনার? হাত তোলেন কেন? ওইদিকে বক্সের আওয়াজ কানে লাগে, এটা কানে লাগে। ওই বন করলে আমি বলতে পারবো না, ওগুলো আমগো জন্য। 9 মাস বলি, 9 মাস। আপনি তো একদিন শুনবেন। বদরগঞ্জ কয় মাস বলে? 50টা। আর আমরা 9 মাস বলি, দিন রাত। শিল্পীরা গান গাওয়ার হয়, গাঞ্জা টানে। গাঞ্জা টানছি আমরা? হুজুরদের বলেন তো। কথা বলার শক্তি কে দেন? আল্লাহ। ইজ্জত দেন কে? আল্লাহ। ওয়া তুইসু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। আবার বেউজ্জত কে করান? তাপলেবেলের বাহাদুর নমরুদ বাহাদুরি করেছে, আল্লাহকে মারার জন্য তীর মারছে। তীর বাঁশ দিয়া মই বানায় আর উপরে ওঠে। আল্লাহকে তীর মারে, আল্লাহকে মারবে। আল্লাহ পাক বেঈমানকে ল্যাংড়া মশা দিয়া সাইজ করেছে। আজও পর্যন্ত তার নামে নাম কেউ রাখবেন? সন্তানের নাম রাখবেন? ফিরআউন নামের বেঈমান মুসা নবীকে মারার জন্য ধাওয়া করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসা বেঈমান, মুসা নবী কে যে বেঈমান ধাওয়া দিল ফিরআউনকে নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া শেষ করেছে। কারণ কি? মুমিনের দল দুর্বল, কিন্তু দুর্বলকে হেফাজত কে করেন? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বললে আল্লাহু আকবার বলতে হয়। যারা কোরআন তেলাওয়াত শুনে একবার আল্লাহু আকবার বলে,
আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেক দিয়া পরিপূর্ণ ওই বান্দার নামে করে দেয়। বলেন আল্লাহু আকবার। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো জোরে বলেন। এটা সূরা আহকাফ 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 13 নম্বর আয়াত। আল্লাহ বলে, যারা আমাকে রব বলে স্বীকার করেছো তাদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নাই। আমি আল্লাহ তাদের হেফাজত করব। আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকে রব বলে স্বীকার করেছিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকে রব বলে স্বীকার করেছিল? তাদেরকে বলো হেফাজত করেছেন কে? আমরা রব বলে একজনকে মানি, তিনি আর কেউ নন, তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কয়জন? আল্লাহকে যারা রব বলে স্বীকার করে, এদের টাকা পয়সা যদি কম হয়, এদের আলাদা একটা শান্তি আছে। নামাজ যারা পড়ে, এদেরকে বলো কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ। জিকির আজকার যারা করে, দ্বীনের খিদমত যারা করে, এদেরকে জিজ্ঞাসা করে বলেন কেমন আছে, বলবে আলহামদুলিল্লাহ। কারণ এদের কেউ চালায় না, এদের চালায় আমার আল্লাহ। তুকু যাওয়া সুন্নতে আহমদ তুকু যাবা মোহাম্মদ কাইবুয়াত নিসবত কার শৈতা নিকুনি হার মদওয়ালি গরওয়ালি লানু দাসাই বারওয়ালি। কারণ যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তার হয়ে যাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আমার হয়ে যাবে, আমি আল্লাহ তখন তার হয়ে যাব। আমরা কার হব? আল্লাহ। বলো। একটা ছেলে একটা মেয়ের সাথে 1 বছর মোবাইলে কথা, মা বাবাকে জানিয়ে দেয়, মা আমি ওই মেয়েকে চাই, আছে না? মা বাপ বলে না, হবে না। ছেলে এবার বলে তাহলে আমি তোমার কথা শুনবো না। মা বাবাই বলে ওই মেয়ের মাঝে কি পাইলি? বলে কি পাইছে আমিও জানি না, আমার আব্বাও জানে না। আয় মানুষ, আমার আল্লাহ আমার সাথে সম্পর্ক নতুন নয়, রুহের জগতে আমার আল্লাহকে আমি রব বলে স্বীকার করেছিলাম। ক্বালু বালা। ওই আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা লাগার কারণে ফাঁসি রশিতে দাঁড়িয়ে বলে আল্লাহ আমার রব। ইমানটা কন্ডম সেলের মধ্যে দাঁড়িয়ে বলে আল্লাহ আমার রব। ইমানদার এই জন্য কোন বাতিলের কাছে, র্যাবের কাছে, পুলিশের কাছে মাথা নত করে না। মাথা নত বলেন তো করেন কার কাছে? আমরাও মাথা নত করব কার কাছে? দুনিয়ার কারো কাছে মাথা নত করব না। কোরআনের বিজয়ের জন্য, ইসলামের বিজয়ের জন্য, আল্লাহর জন্য কাল্লা দিয়ে দেব। কোন বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখা। শত বাধা, শত রিমান্ডে, শত হাজত কারাগারে আলেম ওলামা বলো আছে না নাই? এরপরও বিরামহীন ভাবে আমরা কোরআনের কথা বলে চলছি। আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহু আকবার। সূরা কমর 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত। আল্লাহ একটা সূরার মধ্যে 4 জায়গায় একটা দিয়েছেন। আল্লাহ বলে আয় গোলাম,
কোরআন যে যতটুকু জানো ততটুকু মানো, ততটুকু কোরআন তোমরা প্রচার করো। কারণ কোরআন হলো আল্লাহ তাআলার বাণী। এই কোরআনের আয়াতগুলো আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনের জন্য উপদেশ। কোরআন তোমরা মানো, কোরআন প্রচার করো। কোরআন শুধু মানবে আলেমরা, আপনারা মানবেন না তা কিন্তু হবে না। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হলো মুমিনের জন্য হেদায়েত। মুমিনের জন্য কি? আল্লাহ পাক বলে, মা বাবার দান সন্তানকে তোমরা সন্তানের হক আদায় করো। এক নম্বরে সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডান কানে আযান বাম কানে আকামত দেওয়া লাগবে। এটা আল্লাহ পাক মা বাবার প্রতি দায়িত্ব দিয়েছেন। যেই সন্তান দুনিয়াতে আসার পর মা বাবার পক্ষ থেকে ডান কানে আযান বাম কানে আকামত দেয়, এই সন্তান বড় হইয়া কমপক্ষে নাস্তিক হবে না, আল্লাহওয়ালা হবে, কোনো সন্দেহ নাই। ডান কানে আযান বাম কানে আকামত কে দেয়? আলেম না? ইমাম দেয় না? কমপক্ষে মুয়াজ্জিন সাহেব দেয়। অনেকেই বলে আলেম লাগবে না। ওরে বাটা, আলেম যদি এই বাংলাদেশে না থাকে, মরে পড়ে থাকবি, জানাজা দেওয়ার মতো আলেম পাওয়া যাবে না। এলমেরা আই সাদে গরদন বিহসান খলকেরা দাদন যায়াবে বাসয়া। এক নম্বর মা বাবার দায়িত্ব, ডান কানে আযান বাম কানে আকামত দিতে হবে সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে। দুই নম্বরে দায়িত্ব, সন্তানের 7 দিনের মাথায় আকিকা দাও। কি দাও? দেন আকিকা। 7 দিন পারেন নাই, 21 দিন আকিকা দিয়ে দেন। আকিকা দেওয়ার হাকিকত কি? যেই সন্তানের জন্য মা বাবা আকিকা করাবে, আল্লাহ পাক ওই সম্পদকে, সন্তানকে বালা মুসিবত থেকে হেফাজত করবে, বিপদ আসবে না। ওই আকিকা সন্তানের জন্য ঢাল হিসাবে থাকবে। আল্লাহু আকবার বলেন না? খারাপ লাগতেছে? হ্যাঁ, এই কথাগুলো আপনার আমার জন্য বড় জরুরি। ও আল্লাহর বান্দা, কয়টা বলছি? মা বাবার কয়টা দায়িত্ব? এই 10টা বলে আমি মুনাজাত দেব না, মানে এই 10টা বললে 10 ঘন্টা লাগবে। আল্লাহর বান্দা, 1 নম্বর দায়িত্ব ডান কানে আযান বাম কানে আকামত। 2 নম্বরে আকিকা দাও। 3 নম্বরে দুনিয়াতে আসার পরে সুন্দর একটা নাম রেখে দাও। আমাদের কপাল মন্দ, বাবার নাম নাট, ছেলের নাম বল্টু, আছে না? বাবার নাম আকাশ, ছেলের নাম রেখে দিয়েছি সাগর। এগুলা ইসলামী নাম নয়। ইসলামী নাম যদি জানতে হয় আলেম ওলামা লাগবে। কথা কয় না কেন? কোরআন হাদিসের জ্ঞান আলেম ওলামা রাখে। আলেম ওলামার কাছে যদি যান, সুন্দর নাম আপনাদের সন্তানের রেখে দিয়ে দিবে। এমপি মহোদয়, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। এমপি মহোদয়ের আগমন, এমপি মহোদয়ের আগমন, লিল্লাহি তাকবীর। এখনই চলে যাবে? একটু বসুক না হয়, একটু বসুক। قاتهي ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ বলে আমারে ভয় কর, ভয় করার মতো ভয় কর। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয় মরিও না। সন্তানের নামটা আল্লাহকে ভয় করে যদি আব্দুল্লাহ রেখে দেন, আব্দুর রহমান রেখে দেন, এই ভালো নামের বিনিময়ে সন্তান আল্লাহর ওলি হতে পারে। যেমন আমার নাম শরীফুল ইসলাম, অর্থ কি বলে? ইসলামের শিখর। আমি আমার মা বাবাকে ধন্যবাদ জানাই। ওরে মা, তুমি আমার নামটা শরীফুল ইসলাম রাখছো, না জানি কোন বুজুর্গ ওলামায়ে কেরাম, কোন আলেম
আমার এই নামটা ধরে ডাকছিল, নামের বিনিময়ে আমি আজকে এত বড় আলেম। আজকে সারা দুনিয়ায় কোরআনের কথা বলে বেড়াই, মানুষ বড় ভালোবাসে মৌমাছি চাকের মতো। এই বদরগঞ্জের একটা ছোট্ট বাচ্চা পর্যন্ত আমাকে চিনি। শুধু বদরগঞ্জ নয়, সারা বাংলাদেশে বাইরের রাষ্ট্রে আল্লাহ তাআলা নেই আপনাদের দোয়ার মারুগতি, ওলামায়ে কেরামদের দোয়া, মা বাবার দোয়া। এই জন্য বলবো, ও মা ও বোন, পারলে একটা সন্তানকে মাদ্রাসায় দিবেন, আলেম বানাবেন। একটা সন্তান যদি আলেম হয়, একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়, 10 জন জাহান্নামীকে সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে। এই কথা কিন্তু মন্ত্রী সাহেবদের ব্যাপারে বলা হয় নাই, মাস্টার সাহেবদের ব্যাপারে বলা হয় নাই, এটা বলা হয়েছে হাফেজে কোরআনের ব্যাপারে। হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নূরের টুপি পরাইয়া দিবে। এই নূরের টুপির দাম কত জানেন? দেখি শোনার পরে কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। একটা নূরের টুপির দাম হলো, সারা দুনিয়া যদি 8000 বার বিক্রি করে দেন, ওই নূরের টুপির সমান মূল্য হবে না। আই বেরাদার হেফজ কোরআন গোশেদা, जाए शादी मिसकी दुनिया हो सेदा, चूतायंगे दोस्तों की अजमाल ने किया से अपना अपनी घर सजा। আয় মানুষ, নেকি দিয়া ঘরটা সাজাতে চান, সন্তানদের আলেম বানান, না হয় নিজে আলেম হন, না হয় আলেমের ছাত্র হন, না হয় আলেমের সাথে বন্ধুত্ব স্থাপন করেন। আল্লাহর কসম, মরতে দেরি, ওই কবরটা আল্লাহ পাক জান্নাতের বাগান বানাইতে দেরি করব না। একজন সন্তানদের যদি আলেম বানাইতে পারেন, সারা দুনিয়া তার পিছনে দৌড়াবে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা কে না জানে? রাস্তা দিয়ে হাঁটতেছে, এক হাতে কোরআন আর এক হাতের মধ্যে সিয়াসাত হাদিস, হাঁটতেছেন। দৈনন্দিন ক্লাসে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা করে লেট হয়ে যায়। হুজুর বলে, বাবা সবাই ঘন্টার সময় ক্লাসে চলে আসে, তোমার কেন 1-2 ঘন্টা লেট হয়ে যায়? ডাক দিয়া বলে, হযরত আমি তো চেষ্টা করি আসার জন্য, কিন্তু আসতে পারি না। হুজুর ওয়ার্নিং দিয়াই বলে, আগামী কালকে থেকে যদি 1 ঘন্টা বা আধা ঘন্টা লেট হয়, তোমার কিন্তু কঠিন বিচার হবে। আল্লাহ তাআলার কি কুদরত! পরের দিন আবার 1 ঘন্টা লেট করে আসলেন। ওস্তাদ ধমক দিয়া বলে, দাঁড়াও, 1 ঘন্টা কেন লেট করলা বলো? বলে, হযরত আমি যখন মাদ্রাসা থেকে লজিং বাড়িতে নাস্তা খাওয়ার জন্য যাই, নাস্তা খেয়ে আবার যখন মাদ্রাসায় ক্লাসের জন্য আসি, কতগুলো পাখি দেখি আমার পায়ের নিচে নূরের দানাগুলো বিছিয়ে দেয়। হযরত ছোট্ট ছোট্ট পাখি দানাগুলো বিছিয়ে দিয়েছে। হাজার হাজার পাখি যেখানেই পা বাড়াই সেখানেই দেখি নূরের দানা। আমি কেমনে করে পাখিগুলোর দানাগুলো ভেঙে দেই? হাদিস কোরআন দেখে 2 হাত দিয়ে আস্তে আস্তে দানাগুলো সরাইয়া মাদ্রাসার দিকে আসে। হুজুর ওদেরকে রক্ষা করতে যাই আমার একটু কষ্ট হয়ে যায়। হযরত তারপরে যদি বেয়াদবি হয়ে থাকে, আপনি আমাকে বেতের বাড়ি দেন। হযরত ডাক দিয়া কয়, বাবা রাসূলের হাদিসের মধ্যে পড়েছি, সঠিক তালিবুল ইলম যারা হবে, নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর বিছাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এই যে তালিবুল ইলম ছাত্ররা আপনাদের মাঝে যখন যান, মনে করছেন এরা এমনি এমনি চলে, এদের চলান আমার আল্লাহ নূরের পর বিছাইয়া দেয় আমার আল্লাহ। অনেকেই তো ছোট্ট ছোট্ট বাচ্চাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দেই। এই বেটা, ধাক্কা দিয়ে বাড়ি করে দাও কেন? তুমি জানো এই মহামারীর সময়, করোনার সময় তুমি তো নাক টেনে ঘুমাইতা, আর আমরা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা কোরআন পড়ে তোমার জন্য দোয়া করতাম। এই তুমি তো নাক টেনে ঘুমাও, রাত্রি 3টার সময় মাদ্রাসায় দেখো ছোট্ট
ছোট্ট বাচ্চারা তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমার গ্রামের মানুষকে তুমি ভালো রাখো, আমার থানার মানুষকে তুমি ভালো রাখো, আমার জেলার মানুষকে তুমি ভালো রাখো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত বলেছেন কওমিয়া মাদ্রাসা রাসূলের সুন্নত তরিকায় চলে, কওমিয়া মাদ্রাসায় কোনো জঙ্গি নাই, কওমিয়া মাদ্রাসায় কোনো ভেদাভেদ নাই, কওমিয়া মাদ্রাসা ভারতের দেওবন্দ মাদ্রাসার একটা শাখা মাদ্রাসা। এই কওমিয়া মাদ্রাসায় যারা পড়ে তারাই রাসূলের সুন্নতের আমল পায়, আর অন্য কেউ রাসূলের সুন্নতের আমল পায় না। অনুরোধ করি বলি, একটা সন্তানকে কওমিয়া মাদ্রাসায় দিবেন বাবা, একটা সন্তানকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। দেশের চেয়ারের আমাদের লোভ নাই, আমাদের লোভ এই দেশের মানুষ শান্তিতে থাকবে, সুখে থাকবে, লবণ ভাত খাবে, আমার আল্লাহর ইবাদত করবে, এটাই আমাদের চাওয়া। চেয়ারের লোভ আমাদের নাই। পারবেন তো একটা সন্তানকে আলেম বানাতে? পারবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন। মা বাবার দায়িত্ব হলো 10টা, 3টা বলেছি, 4 নাম্বার দায়িত্ব সন্তানকে ইলমে দ্বীনের শিক্ষা দিবা। একটা সন্তানকে হাফেজ আলেম যদি বানাইতে পারেন, আল্লাহর কসম ওই সন্তানের আমল যদি ঠিক থাকে, ওই সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আলেম বানাইতে কোটি টাকা লাগে না, বড় ইঞ্জিনিয়ার বানাইতেই কোটি কোটি টাকা লাগে। বিএ পাস করছে, মাস্টার্স পাস করছে, চাকরি নাই, আছে না? অথচ হেফজ কমপ্লিট করার কারণে, আলেম হওয়ার কারণে কসম কোন হুজুর বেকার নাই। ভালো একজন হাফেজ হলে 15,000 টাকা আমরা বেতন দিচ্ছি সর্বনিম্ন। ভালো হাফেজ আলেম খুঁজতেছি আমরা, কারণ হাফেজ আলেমদের খাওয়ান কে? রিজিকের ব্যবস্থা করেন কে? আপনারা কামাই করবেন, আমরা খামু। পিএস এর দাম বাড়ছে তো কি হয়েছে? আপনারা কিনবেন, আমরা খামু, আমাকে টেনশন নাই, আমরা তো পরের বাড়ি খাই। সম্মানিত ভাইরা, এমপি মহোদয় চলে আসছেন, 2-4 মিনিট কথা বলছি, বেদবি হয়ে গেছে। আমি শুধু তার নামেই শুনতাম, কোনোদিন পাইনি। আমি নিজেও তার ভক্ত। মারহাবা বলেন। একজন আর একজনের ভক্ত হতে পারে না। আল মুসলিম ওয়াকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। কথা বলেন না কেন? আমি আমার ভাইকে বলবো, এমপি আসেন থাকেন মৃত্যু পর্যন্ত আপত্তি নাই, এই কওমিয়া মাদ্রাসাগুলোতে নেক নজর দিবেন। কথা বলেন না কেন? এবং উলামায়ে কেরামের কবরে যেন রশি কোনোদিন না লাগে। সরকারকে সাফ বলে দিবেন, জঙ্গি টঙ্গি আমাদের বদরগঞ্জে নাই, ঠিক কিনা? ছেলে যদি চোরও হয়, মাও কি চোর কয়? হ্যাঁ, ওনারা বলবে চোর বদরগঞ্জে আছে, আপনি বলবেন কোনো চোর নাই। গোপনে আপনি রিমান্ডে নিয়ে ওরে সোজা করবেন, আর চুরি করবে না, ঠিক না? ঠিক। আমি এখন আপনাদের মাঝে মাইক ছেড়ে দিচ্ছি। এই অত্র এলাকার প্রাণ প্রিয় মাটি ও মানুষের নেতা, বদরগঞ্জের কৃতি সন্তান ভাই বলে। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে পরপর কলিজায় আগুন লাগলে প্রত্যেকটা মুসলমানের ইমানের বারুদ জ্বলে উঠবে। আমরা সেই ফিলিস্তিনের বিজয় চাই, ইসরায়েলের পতন চাই, ঠিক না ভাই? ঠিক। এমপি সাহেবকে বরণ করার জন্য এবং তার ইমানের তামান্নার জন্য একটি ইসলামী সঙ্গীত এখন হবে ফিলিস্তিনের পক্ষে, ইনশাআল্লাহ। একসাথে আমরা সবাই গাবো ইনশাআল্লাহ। ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরাইল নিপাত, ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরাইল নিপাত, প্রতি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সাহাবায়ে কেরাম 2 হাত উঁচু করে এমন স্লোগান দিছে, আপনারাও দিবেন। হাত তুলবে না তারা, ওই ইসরাইল দালাল যারা। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম
কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, মাদ্রাসা যেখানে, মসজিদ যেখানে, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর। অনেকে তোলে না, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই টানে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল। পাওয়ার কমে গেল কেন? আরে এমপি সাহেব এনেছে, ভয় কিসের? আরে ডান দিকে এমপি সাহেব, বাম দিকে মেয়র সাহেব। আরে আল্লাহু আকবার। আমি তো মেয়র সাহেবেরও অনেক কাছের মানুষ, সেদিন ওসমানপুরে করলাম, মেয়র সাহেবকে পাই নাই। এরপরে মোস্তফাপুরে, খালি নাম দেখি পাই না। মারহাবা, লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আরে তুমি হাত তুলো না। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, মাদক আছে যেখানে, তাস লুডু যেখানে নাই, মানে তা আকাম কি করে? হ্যাঁ, বাঙালি সব জায়গায় ঠিক ঠিক করে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ ফিলিস্তিনিদের হেফাজত করেন, ওদেরকে আবার বিজয় দান করেন, বলেন আমিন। বিজয় একদিন মুমিনের হবে, কথাটা কার? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আরো আস্তে করে বলেন, আল্লাহ কয় মুমিন, একদিন আমি আল্লাহ তোমাদের বিজয়ের মালা পরাবো। এই জমিনে বাতিল সেদিন ঘুমাইতে পারবে না, সেদিন আওয়াজ চলবে মুমিনের। অতএব ঘুমাবেন না, মাঠ ছাড়বেন না, ময়দান ছাড়বেন না। আমাদের স্লোগান হবে আল্লাহর জন্য, ইসলামের জন্য, ইসলামের জন্য জীবন দিতে চাই। এরপরও ইসরায়েলের কাছে আমরা মাথা নত করতে রাজি নাই। রাজি আছি ইনশাআল্লাহ। মা বাবার দায়িত্ব সন্তানের প্রতি কয়টা? কয়টা বলছি? বলছি কয়টা? 4টা। আর কয়টা বাকি? ভাই কষ্ট দিবেন না। মেয়র সাহেব বলবে।